হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমশ্রী ব্লগ। আজকে আমরা দিরাং থেকে তাওয়াংয়ে এসেছি। তাওয়াংয়ের এই হোটেলটাতে আমরা আছি। এটার নাম হচ্ছে লিঙ্গেশ্বর হোটেল বা হোটেল লিঙ্গেশ্বর। এখান থেকে ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। যাই হোক, এখান থেকে হোটেল থেকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে একটা মনাস্ট্রির উদ্দেশ্যে। এখানে এই মনাস্ট্রিটা খুব সুন্দর। এখানে অনেকটা কিছুটা নেমে যেতে হয়, আবার অনেকটা কিছুটা উঠে যেতে হয়। এখানে অনেকগুলো সিঁড়ি আছে, অনেক ধাপ আছে। এই দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম সব মানে মনাস্ট্রির যেগুলো হয় চরকিগুলো, এগুলো সব সারি সারি দিয়ে বাঁধানো রয়েছে। খুব সুন্দর ডিজাইন করে খুব সুন্দরভাবে এগুলো রয়েছে রাখা, এবং এই ঢালু পথ দিয়ে আস্তে আস্তে আমরা নেমে যাচ্ছি। এখানে খুবই ছিমছাম এবং শান্ত জায়গা, কোনো কোলাহল নেই। যেরকম আর পাঁচটা বুদ্ধিস্ট মনাস্ট্রির দিকে থাকে তেমন। এই সামনে একটা বড় চরকি একটা রয়েছে, সেই চরকিটা দেখতেই পাচ্ছেন কতটা বড় এটা। যাই হোক, এই করতে করতে আমরা গেটের ভেতর দিয়ে এগিয়ে গেলাম। ভেতরটা কিন্তু সুন্দর কারুকার্য করা, সিলিংটা এই মেন গেট দিয়ে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। চারদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম সব পাহাড়ি বুদ্ধিস্ট মন্ত্রগুলো খোদাই করা রয়েছে এই চরকিগুলোর উপরে। মেন গেট থেকে এগিয়ে আমরা আরো সিঁড়িতে উপরে উঠে যাব। এই যে বিল্ডিংটা হচ্ছে এটা, এর ভেতর দিয়ে গেলে আমরা মনাস্ট্রিটা থেকে বলেন। এখানকার ওয়েদারটা খুব সুন্দর। এটা তাওয়াংয়ের আর একটা মনাস্ট্রি, যেটা কিনা অন্যরকম একটা অ্যাট্রাকশন বহন করে, একটা আকর্ষণ বহন করে, যেটা কিনা না দেখলেই নয়। কারণ এখানে অনেকটা জায়গা জুড়ে এই মনাস্ট্রিটা স্থাপিত রয়েছে। আর মনাস্ট্রিটার বয়সও অনেক প্রাচীন একটা মনাস্ট্রি। দেয়ালগুলো দেখতেই পাচ্ছেন খুবই প্রাচীন। সরু রাস্তা দিয়ে এক ধাপ করে আমরা এগিয়ে চলি। এখানে অনেকে আমাদের সাথে যারা ছিল তাদের কারোর হাঁটুতে প্রবলেম রয়েছে বলে তারা উপরে যায়। যাই হোক, আমার এক্সপ্লোর করার খুব ইচ্ছা, তাই আমি এসেছি। আর ভগবানের দয়া আমার এখন হাঁটুতে কোনো প্রবলেম হয়নি। এখানে নানা রকমের লোক আসে, আর যে সময় আমরা গেছিলাম সে সময় ওয়েদারটা খুব সুন্দর ছিল। সুন্দর সবসময় থাকে, সারা বছরই সেখানে সুন্দর থাকে, কিন্তু বৃষ্টি বা বর্ষার সময় এখানে কিন্তু অতটা লোক আসে না। দেখতে পাচ্ছেন পুরো চাতালটা এখানে টুরিস্ট দিয়ে ভরা হচ্ছে আস্তে আস্তে। ওই যে দূরে মোড়কটা দেখতে পাচ্ছি, ও একটা বিশেষ অ্যাট্রাকশন বহন করছে। নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছি, এবং আমি একটু ভাবতালে ওর সাথে একটু ছবি তুলে নিই। ও তাতে কিছু বলেনি, সুন্দরভাবে আমার কোলে এসে ছবিটা তুলে নিয়েছে। যাই হোক, এখানে আমার পেছনে অনেক বুদ্ধিস্ট লামা এবং তাদের শিষ্যদের দেখা যাচ্ছে। বিভিন্ন রকম এখানে এরা পড়াশোনা করে, বিভিন্ন রকম প্রশিক্ষণ নেয়। তো এদের একটা সেমিনার মতন জিনিস এখানে হয়েছে। আমরা যখন গিয়ে পৌঁছেছি সেটা গিয়ে বুঝতে পেরেছি যে এরা প্রতিবাদ করছে চীনের এগেনস্টে। চায়না আমাদের যে অরুণাচলের বেশ কিছু অংশ দখল করার চেষ্টা করছে, যেটা কিনা করতে সক্ষম হয়নি আমাদের বীর জওয়ানদের জন্য। তারা সেই প্রতিবাদটা করছে যে অরুণাচল প্রদেশ ইজ নট আ পার্ট অফ চায়না, বাট ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ ইন্ডিয়া। স্বাধীন স্বতন্ত্র ভারতের মতোই, ভারতেরই একটা মানে অবিভক্ত অংশ, যা কিনা কখনো আলাদা করা যাবে না। এটাই নিয়ে ওরা প্রতিবাদটা করছে। যাই হোক, আমরাও তাতে একটু সামিল হয়ে নিয়েছি, এবং তাদের সাথে গলায় আমরা আওয়াজটা মিলিয়ে নিয়েছি, তাদের সাথে একসাথে হয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে সবাই জড়ো হয়েছি একসাথে। অনেক ধরনের সেমিনার ছিল। এই হচ্ছে আমাদের গ্রুপের কয়েকজন, যার সাথে ফটো তুলে নিয়েছি। করতে করতে মনাস্ট্রিটার পেছন দিয়ে আমি এগিয়ে গেলাম। এখানে দিয়ে খুব একটা লোক যাতায়াত করে না, এবং আসল যে জায়গাটা এখানে বুদ্ধিস্ট ঘরটা রয়েছে, এখানে সব পুজো আর্চাগুলো হয়, সেই ঘরের সামনে গিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ভেতরটা কি আছে। এখানে জুতো খুলে উঠতে হবে সব জায়গায় যেমন নিয়ম, কিন্তু আমি জুতো খুলিনি বলে বাইরে থেকেই যতটা জুম করে দেখানো দেখাচ্ছি। এই যে ভেতরটা ঠিক এরকম।
হচ্ছে, ভেতরে বুদ্ধদেবের মূর্তি রয়েছে। তাই হোক, ওখান থেকে চলে গেলাম আর একটা মনস্ট্রির দিকে। এটা কিন্তু ছোট মনস্ট্রি, কিন্তু বুদ্ধদেবের মূর্তিটা কিন্তু খুব বড়, যেটা কিনা আমাদের হোটেল থেকেও দেখা যায়। আমি একটু ফটো তুলে নিয়েছি, আমার মা আর আন্টি ছিল। যাই হোক, ওখান থেকে চলে আসছি আমরা হোটেলে। এবার দুপুরের খাবার খেয়ে ফ্রেশ হয়ে আবার নেক্সট স্পটের দিকে এগিয়ে যাবো। এই ছাদ থেকে বিভিন্ন জায়গা তুলে নিয়েছি, সব সবুজগুলো রয়েছে সব আর্মি ক্যাম্প, আর এটা আমাদের লাউঞ্জটা আর পার্কিং জোনটা, আর এখান থেকে এইগুলো দেখা যাচ্ছে। দূরে সব বিভিন্ন রকম মার্কেট রয়েছে, হসপিটাল রয়েছে, সব আর্মি বেস ক্যাম্প রয়েছে। যাই হোক, এখান থেকে দুপুরে খাওয়া সেরে এগিয়ে গেলাম একটা অন্য স্পটের দিকে, যেখানে কিনা একটা মিলিটারি বেস ক্যাম্প রয়েছে এবং একটা মিউজিয়াম মতো রয়েছে। আর এই মিউজিয়ামটার বিশেষত্ব হচ্ছে এই, বিভিন্ন রকমের অফিস এখানে রয়েছে, আর এখানে সন্ধে নামতেই লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রাম শুরু হয়েছে। বিভিন্ন রেজিমেন্টের সব পতাকা উঠছে এবং আমাদের ভারতের পতাকা তো সর্বোচ্চ স্থান পেয়েছে, এটা বলাই বাহুল্য। খুব সুন্দর লাগছে এই এরিয়াটার সাইডটা, এখান থেকে পুরো চা বাগান থেকে শুরু করে বিভিন্ন রকম রেজিমেন্টগুলো দেখা যায়। গেটওয়ে পাহাড়টা সামনে যেন একদম সাজিয়ে রাখা হয়েছে এমন অবস্থা। যাই হোক, আমরা এদিক ওদিক করছি, সন্ধ্যের অপেক্ষায় রয়েছি। একটু ভেতরে মিউজিয়ামটার দিকে এগিয়ে চললাম। মিউজিয়ামটাতে কোনো টিকিটের ব্যবস্থা করা হয়নি, ওপেন টু অল মিউজিয়াম। বিভিন্ন রকম রেজিমেন্টের বীর জওয়ানরা যেখানে যারা ফাইট করেছিল তাদের বিভিন্ন রকম শৌর্যের কথা এখানে বলা হয়েছে। বিভিন্ন রকম ম্যাপ সহ এদের কোথায় কোথায় এদের পোস্টিং হয়েছিল, তাওয়াং, সাউথ অফ তাওয়াং, সব কিছু দেখানো হয়েছে। এখানে আর একটা স্পেশালিটি হচ্ছে বা বিশেষত্ব হচ্ছে যে সুবেদার যোগিন্দর সিং, তিনি একজন বীর যোদ্ধা ছিলেন, তারই ইতিহাস এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যে হেলমেটগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু ওয়ার ফ্রন্টে ভেঙে যাওয়া বা তাদের সুরক্ষা দেওয়ার জন্য যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেরকমভাবে হেলমেটগুলো এখানে রাখা হয়েছে। ভুটান বর্ডার, ইন্ডিয়া বর্ডার এবং চায়না বর্ডার কীভাবে জায়গাটা যে রয়েছে তারই একটা এখানে ম্যাপ দেখানো হয়েছে। আর্মি রেজিমেন্টের বিভিন্ন রকম সরঞ্জাম হচ্ছে মহেন্দ্র সিং চৌধুরী এনেছিলেন। এনার আন্ডারে কিন্তু ইন্ডিয়া চায়না যুদ্ধগুলো হয়েছিল, বা এখনো যেটা আমাদের বীর সৈন্যরা একদম গার্ড দিয়ে রয়েছে যাতে কোনো রকম অসুবিধা আমাদের যাতে না হয়। তারা দিনরাত এক করে আমাদের কিন্তু সুরক্ষার ব্যবস্থায় লিপ্ত রয়েছে। তাদের যতটা প্রশংসা করা যায় ততটাই কম, কারণ এরা প্রশংসার অনেক ঊর্ধ্বে। যাই হোক, ওয়ার মেমোরিয়ালের একটা জায়গা এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে যোগিন্দর সিং, যিনি কিনা যুদ্ধের সময় একটা বিশেষ ভূমিকা পালন করেছেন। এনার জন্যই আমাদের অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পেয়েছে। বিভিন্ন রকম ফটো, নিদর্শন সবকিছু আমরা দেখতে পাচ্ছি। এই বুমলা পাস, যেটা কিনা একটা খুব বিশেষ জায়গা, এখানে বিশেষ স্থান, অরুণাচল প্রদেশের একটা ভ্রমণের স্থান, যেটা কিনা ইন্ডিয়া চায়না একদম পাশাপাশি পুরো জায়গাটা, সেখানকার কিন্তু একটা ম্যাপ এখানে দেখা যাচ্ছে। যুদ্ধের সব বিভিন্ন রকম কাহিনী, বিভিন্ন রকম ফটোগ্রাফ ফ্রেম বন্দি করে রাখা হয়েছে। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়াটা খুবই ঠান্ডা, কারণ এখানে রাত্রিবেলা থেকে শুরু করে একদম দিনের বেলা পর্যন্ত তাপমাত্রা খুবই কম থাকে। সন্ধে নামলেই টেম্পারেচার অনেকটা ফল করে যায়। যাই হোক, এরকমভাবে বিভিন্ন রকম তাম্রলিপ্ত বিভিন্ন রকম ফটোগ্রাফ দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি। এটা হচ্ছে বীর আঙ্গন। এখান থেকে বেরিয়ে একটু এগিয়ে চললাম উপরের দিকটা। উপরের দিকে যেখানে লাইট অ্যান্ড সাউন্ড দেখানো হয় তারই একটা জায়গা,
এই একটা ক্যামেরার মতন জিনিস এখানে মিনিয়েচার টাইপের রাখা হয়েছে, একটা প্রতীক হিসেবে রাখা হয়েছে যে এরকম টাইপের ক্যামেরা দিয়ে আগে আমরা প্রজেক্টর মেশিনের সাহায্যে এরকমভাবে দেখতাম। অ্যাম্পি থিয়েটার, এটা হচ্ছে জায়গাটা হচ্ছে সুবেদার যোগিন্দর সিং এর নামে এই মেমোরিয়ালটা করা হয়েছে। আর এটা হচ্ছে সিট, যেখানে কিনা লাইট অ্যান্ড সাউন্ড দেখার ব্যবস্থা করা হয়। সুবেদার যোগিন্দর সিং, পরমবীর চক্রধারী, ইনি হচ্ছেন সুবেদার যোগিন্দর সিং, যার কথা, যার প্রশংসা আজও আমরা কেউ কখনো ভুলব না। যারা কিনা এখানে এসছি, এই সম্পর্কে জেনেছি, ওনাকে কখনোই কেউ ভুলব না। ওনাকে হাজার স্যালুট। এটা হচ্ছে টিকিটের লাইন, যেখানে টিকিট কেটে আমাদের ওই লাইট অ্যান্ড সাউন্ডের ব্যাপারটা দেখতে হবে। কিন্তু বলে রাখি, টিকিট অনেকেই কিন্তু সকালবেলা কেটে রেখেছে, কারণ এখানে বিকেল 4:30 থেকে শো শুরু হয়ে যায়। অর্থাৎ সূর্য ডুবলে শো শুরু হয়ে যায়, আর সূর্য না ডুবলে তো লাইট অ্যান্ড সাউন্ড দেখার কোনো মানে হয় না। আর এটা আমরা লাস্ট শোটাতে চান্স পেয়েছিলাম, যেখানে 7:30টার সময় শুরু হয়েছিল। 7:30টার সময় শুরু হয়েছিল ঠিকই, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রায় মাইনাসের কাছাকাছি ঠান্ডা চলে এসেছিলো। আর সেই অবস্থাতেই আমরা মোটামুটি এই ছাউনির তলায় ওপেন এয়ারে এই শোটা আমরা দেখেছি। তবে শোটা কিন্তু খুবই ভালো। যারা এখানে এসে না দেখেছেন তারা কিন্তু একটা বিশাল জিনিস মিস করেছেন, কারণ এই শো হয়তো দেখার আর সুযোগ থাকবে না। হয়তো অন্য জায়গায় আপনারা অন্য শো দেখতে পারেন, কিন্তু এখানকার শোটা কিন্তু একটা অন্যরকম, একটা অন্য মাত্রা বহন করে। আর ভারতের এই অরুণাচল প্রদেশ অংশটা, এটা যে আমাদের ভারতের কি জিনিস, সেটা এই শোটা দিয়েই সব কিছু বোঝানো হয়েছে। কীভাবে আমরা সুরক্ষিত থাকছি এই বীর জওয়ানদের দ্বারা, বীর জওয়ানদের সাহায্যে আমরা প্রতিদিন যে নিশ্চিন্তের ঘুমটা ঘুমোতে পারছি শুধুমাত্র এদের জন্য। এদের রক্ত জল করা পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম। এই যে মাধুরী লেক, কারণ কোয়েলার শুটিংটা হয়েছিল ঠিক এইখানটা, তো এই জায়গাটা অন্য একটা ইতিহাসও বহন করে, যেটা কিনা আমরা ফিল্মের মাধ্যমে দেখেছি। বিভিন্ন রকম লোকসঙ্গীত, লোকনৃত্য এখানকার একটা স্পেশালিটি। সিমলা, মানালি সব জায়গাতে আমরা অনেক কিছু দেখেছি, এখানকার কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করেছে, যেখানে ভারতের ঐতিহ্য বহন করে। এককালে এরকম ছিল না, এটা আগেকার ছবি দেখাচ্ছে। আবার এখন আস্তে আস্তে জিনিসটা আধুনিক হওয়াতে এরকম হয়েছে। অরুণাচল প্রদেশের ম্যাপ, আমরা বিভিন্ন রকম ভূগোল বই দেখে থাকি। ইন্ডিয়া চায়নার যে যুদ্ধ হয়েছিল 1962-তে, সেটা কীভাবে কারোর কোনো পলিটিশিয়ানের গাফিলতিতে ব্যাপারটা আরও সহজ হতে পারতো, কিন্তু গাফিলতির জন্য জিনিসটা অন্যরকম রূপ নিয়েছে, সেটাও এখানে কিন্তু বলা হয়েছে। জিনিসটা কিন্তু খুব ভালোর দিকে যেতে পারত, কিন্তু ইতিহাসটা কিন্তু সেরকম কথা বলে না। বলা যেতে পারে যে আমাদের দেশের বিভিন্ন রকম ভুল সিদ্ধান্তে কিন্তু অনেক জেনারেশন নষ্ট হয়েছে, অনেক ছেলে মেয়েদের অনেক ক্ষতি হয়েছে। আবার কারোর ব্যবস্থাপনায় সেটা আবার ফিরেও এসছে। যাই হোক, এইভাবে জিনিসটা শেষ হলো। আস্তে আস্তে আমরাও এগোচ্ছি শেষের দিকে। লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটা কিন্তু 8 ঘন্টার হয়, বেশিক্ষণের নয়। 8 ঘন্টা কিন্তু এখানে বসে থাকাটা একটা ব্যাপার। প্রচণ্ড ঠান্ডা থাকে এবং জায়গায় জায়গায় হিটারের ব্যবস্থা করা হয়েছে, পোর্টেবল হিটার। যেমন আমরা বাড়িতে হ্যারিকেন জ্বালাই, তেমনভাবে এখানে কিন্তু বড় বড় হিটারের মেশিন এখানে রাখা হয়েছে। যোগেন্দ্র সিং সাহেব, যার জন্য
ইতিহাস বহন করে। এনার সাহসিকতার জন্যই আজ অরুণাচল প্রদেশটা অরুণাচল প্রদেশ হয়েছে। আজকে হয়তো এই জায়গাটা আমরা দেখতে পেতাম না যদি না ইনি থাকতেন। এনার জন্য কিন্তু আজকে অরুণাচল প্রদেশটা অবগত অবস্থায় রয়েছে। এনার সাথে সাথে আরও ওনার রেজিমেন্টের আরও অনেক বীর সৈন্যরা রয়েছে যারা কিনা ওনাকে অ্যাসিস্ট করেছিল, সাহায্য করেছিল। এই দেখতেই পাচ্ছেন ওনার কীর্তিকলাপের কাহিনীটা দেখতে পাচ্ছেন এখানে শুটিংয়ের মাধ্যমে এটা দেখানো হচ্ছে। যুগ যুগ ধরে ভারতের পতাকা এবং ভারতের ঐতিহ্যকে এদের মতো বীর সৈন্যরাই বহন করে চলেছে। দেখতে দেখতে সত্যি আমাদের সবার চোখ ছলছল করছিল। আমরা আনন্দ করি ঠিকই, কিন্তু এদের ছাড়া কোনো আনন্দ আমাদের সম্পূর্ণ নয়। যাই হোক, এই করতে করতে আমরা আস্তে আস্তে হোটেলের দিকে এগিয়ে যাব। প্রোগ্রাম প্রায় শেষের দিকে। ঠিক আছে, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। ভালো থাকবেন, চ্যানেলটা অবশ্যই দেখবেন।